আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। শুরু করছি নতুন আরেকটি ব্লগ। আশা করি এটাও আপনাদের কাছে ভালো লাগবে। এটা ছিল মঙ্গলবার সকালবেলা। বাচ্চারা স্কুলে চলে গেছে, আমার জন্য চা বানিয়ে নিয়েছি আর দুটো ব্রেড টোস্ট করেও এখন বাটার লাগিয়ে নিচ্ছি। সকালবেলা গরম গরম চায়ের সাথে এরকম ব্রেড টোস্ট খেতে ভালোই লাগে। আমরা যারা সকালবেলা ঘুম থেকে ওঠার পর চা খেতে ভালো পাই, তাদের তো এক কাপ চা না খেলে ভালোই লাগে না। সকালবেলা উঠে সাথে সাথেই তো আর খাওয়া যায় না, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে বসে খাই। এই কাঁচা টমেটোগুলো দেখতে পাচ্ছেন, আমাদের রোডের এক ভাবি দিয়েছিলেন। অনেক দিন আগেই দিয়েছেন, কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম আর খাওয়া হয়নি। ভাবলাম আজকে এগুলো রান্না করে নেই, কেননা বেশি দিন থাকলে আবার সেগুলো পচে নষ্ট হয়ে যাবে আর খাওয়া হবে না। ইংল্যান্ডে এরকম কাঁচা টমেটো খাওয়া খুবই কমন একটা ব্যাপার। অনেকেই শখ করে সামারে টমেটোর গাছ লাগান নিজেদের গার্ডেনে। অন্যান্য শাকসবজি গার্ডেনে লাগালে হোক বা না হোক, কিছু সবজি খুব সহজেই কিন্তু হয়ে যায়, যেমন টমেটো, তারপর আলু, লাই পাতা বা সরিষার শাক, ধনিয়া পাতা, এসব খুব তাড়াতাড়ি কিন্তু সহজেই হয়ে যায় গার্ডেনে। যাদের গার্ডেনে টমেটো হয় তারা অন্যদেরকেও দেন, শেয়ার করেন। মিট চিকেন রান্না করলে আমি পেঁয়াজ কেটেই দিয়ে দেই, আর মাছ রান্না করলে মাঝে মধ্যে কেটে দেই, আবার মাঝে মধ্যে এভাবে গ্রেট করেও দিয়ে দেই। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি কিছু রসুনের পেস্টও দিয়ে দিলাম। এর মধ্যে গ্রেট করে রাখা পেঁয়াজও দিয়ে দিব। কেউ চাইলে শুধু রসুনের পেস্ট দিয়েও রান্না করতে পারেন। আমি আজ যেভাবে রান্না করলাম সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হিমালয়ান পিঙ্ক সল্ট। কিছুক্ষণ পেঁয়াজ রসুন নেড়ে ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজ রসুন কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এতে করে গুঁড়ো মশলা দিলে মশলা আর পুড়ে যাবে না। হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর খুবই অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি। যার যার পছন্দ মতো যে যেভাবে মশলা খেতে ভালো পান সেভাবে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ নেড়ে মশলা কষিয়ে নিব। আর আমরা তো প্রায় সবাই জানি, মশলা ভালো করে কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধ চলে যায় আর খেতেও অনেক ভালো লাগে। মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব। তারপর নেড়ে পানি মশলা সব কিছু একসাথে মিশিয়ে ঢেকে রেখে দিব আর 6-7 মিনিট হাই হিটে জাল দিব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে আর উপরে তেলও বেশি উঠেছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটোর টুকরোগুলোও দিয়ে দিব। তারপর সব কিছু একসাথে নেড়ে ঢেকে রেখে দিব আর জাল দিব। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ জাল দেওয়ার ফলে টমেটো অনেকটাই মেল্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আরও কিছু পানি দিয়ে দিব। টমেটোর টক বা যে কোনো ধরনের টক রান্না করলেই একটু বেশি পানি দিলে আমার কাছে ভালো লাগে। আর এভাবেই তো সাধারণত খাওয়া হয়। কাঁচা টমেটোর সাথে কয়েকটা জলপাই দিলে খেতে ভালো লাগে, পাকা টমেটোর সাথে দিলেও ভালো লাগে। আগে দিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম। ঢেকে রেখে দিব আর কিছুক্ষণ জাল দিব। মাছের মাথার পাশের কিছু মাছ আর আরও কিছু মাছ মিশিয়ে আমি আগেই ফ্রাই করে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই তরকারির মধ্যে।
মাছ ভেজে রেখেছি, তাই আর রান্না করতে বেশি সময় লাগবে না। 5-6 মিনিট জাল দিয়ে দিলেই তারপর হয়ে যাবে। তারপর হালকাভাবে একটু নেড়ে দিব, যাতে মাছের টুকরোগুলো ভেঙে না যায়। তারপর ঢেকে রেখে দিব। এর মধ্যে কাঁচামরিচও কেটে দিয়েছি আর কিছু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম। 1 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব। আর এই টক রান্নাটা ভীষণ মজার হয়েছে, খুবই ভালো লেগেছে। মাঝে মধ্যে টক রান্না করলে ভালোই লাগে। সোমবার দিন বাইরে গিয়েছিলাম, তাই ফাঁকিবাজি রান্না দিয়ে চালিয়ে নিয়েছি। কিন্তু আজ মঙ্গলবার, একটু রান্না বান্না তো করতে হবে। আর আমার ঘরে চিকেন রান্নাটা একটা কমন খাবার। বাচ্চারা আর ওদের বাবা চিকেনই বেশি ভালো পান, তাই বেশিরভাগ দিনই চিকেন রান্না করি। একদিন রান্না করলে হয়তো 2-3 দিন খাওয়া হয়, তারপর শেষ হয়ে গেলে তো আবার রান্না করতে হয়। মাঝে মধ্যে মিটও রান্না করি, এরপরও মাঝে মধ্যে হয়তো 2-3 দিন বাদও পড়ে যায় চিকেন রান্না করি না। প্রতিদিন যেভাবে রান্না করি সেভাবেই রান্না করলাম, কিন্তু আজ আলু দিয়েই রান্না করব। বেশিরভাগ দিনই তো আলু দিয়ে রান্না করি। আর চিকেন রান্না আমি আগেও শেয়ার করেছি, তাই আর সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এই আলুগুলো দেখতে পাচ্ছেন, এই আলুগুলো হচ্ছে আমরা যেদিন ফার্মে গিয়েছিলাম সেই ফার্ম থেকেই এগুলো এনেছিলাম। ভাবলাম আজ এই আলুগুলো দিয়েই রান্না করে নেই। বেশি দিন করে থাকলে আবার আলু থেকে চারা গজানো শুরু করে। দেখতে পাচ্ছেন এই যে এগুলো থেকে একটু বের হয়ে গেছে, ফ্রিজে ছিল তারপরও মনে হচ্ছে একটু যেন বের হয়ে গেছে। আর এই আলুগুলো ভীষণ মজার, আর এই আলুগুলোর জন্যই মনে হয় চিকেনের এই তরকারিটা খেতে ভীষণ ভালো লেগেছে, খুবই মজার হয়েছে। দুপুরের রান্নাবান্না খাবার দাবার শেষ। মাগরিবের নামাজের পর আমরা আমার জায়ের ঘরে এসেছি। আমার যা কিছু বের করতে ফ্রিজ খুলেছিলেন, দেখে হামজা দৌড়ে এসে বলল আইসক্রিম আছে কিনা। যাই হোক, একটা আইসক্রিমই ছিল, সে পেয়েছে আর খুশিও হয়েছে। আর এই তো আমার যা আমাদেরকে কিছু চা নাস্তা দিয়েছেন, আমরা সেগুলো এখন বসে খাচ্ছি। হামজা তো শুধু আইসক্রিমই খেয়েছে, আর কোনো কিছু খায়নি। পরোটা খেতে ও এমনিতে ভালো পায়, কিন্তু তখন আর কিছুই খায়নি। অনেক বলেছি একটু খাওয়ার জন্য, আর কিছুই খায়নি। আর আমার বড় দুজন খেয়েছে, ওরা তো এসব খাবার ভালোই পায়। ঘরে আসার পর ওরা আর কিছুই খায়নি, তাই ওদেরকে একটু দুধ দিয়েছি দুজনকেই। হামজা তো জায়ের ঘরে আইসক্রিম ছাড়া আর কিছুই খায়নি, তাই ওকে কিছু চিকেন পপকর্ন আর চিপস দিয়েছিলাম। ও চিকেন পপকর্নগুলো খেয়েছে, কিন্তু চিপস খেতে চাচ্ছে না, বলেছে সে খাবে না। স্কুল থেকে আসার পরও সে আজ তেমন কিছু খায়নি। ভাত খাবে কিনা আর কিছু খাবে কিনা জিজ্ঞেস করলাম, শুধু না বলে সে খেতে চাচ্ছে না আজ। জিজ্ঞেস করলাম সিরিয়াল খাবে কিনা, বলল যে সে খাবে। তারপর একটু দিলাম, তারপর বলে যে আর খাবে না, সে পরের দিন খাবে। দুধ দিয়ে এভাবে সে সিরিয়াল খায়ও না। এই সিরিয়াল তো এভাবে রাখাও যাবে না, ফেলে দিতে হবে। এমনিতে এভাবে সে সিরিয়াল দুধ দিয়ে খায় না, মনে হয় আরও 1-2 দিন খেয়েছে, আর আজ বলল তাই দিলাম, কিন্তু খায়নি। বাচ্চারা আসলে মাঝে মধ্যে এরকম করে, আর না খেলে আসলে ভালোও লাগে না। আমার যা আমাদেরকে ভাত খেয়ে আসার জন্য বলেছিলেন, কিন্তু খাইনি, আসলে বেশিক্ষণ বসিনি। আর নাস্তা টাস্তা খেয়ে আসলে খেতে আর ইচ্ছে করছিল না, আর হামজার বাবাও খেতে চাচ্ছিলেন না, তাই আর খাইনি। এজন্য আমাদেরকে এই তরকারিগুলো দিয়েছেন। আর এই দুটো তরকারি শুটকি বোনা, আলুর যে তরকারিটা দেখতে পাচ্ছেন সেটা বড় মাছ দিয়ে আলু দিয়ে বোনা, আর অন্যটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিষ্টি কুমড়া। ফার্ম থেকে যে মিষ্টি কুমড়া এনেছিলাম সেখান থেকে ওদেরকেও একটু দিয়েছিলাম, সেগুলোই রান্না করেছেন আর আমাদেরকেও একটু দিয়েছেন। আরও বেশি করে দিয়েছিলেন, আমি সেখান থেকে একটু কমিয়ে রেখে এসেছি, কেননা বাচ্চারা তো এসব খাবার খাবে না, আমরা দুজনেই খাবো। আর এই কুমড়াও চিংড়ির শুটকি আর ট্যাংরার শুটকি দিয়ে মিক্স করে রান্না করেছেন। দুটো তরকারি বেশ মজার হয়েছে, খুবই মজার হয়েছে। আর আমার জায়ের হাতের রান্না এমনিতেই অনেক মজার, আর এই শুটকি রান্নাও অসাধারণ হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে রাখবেন।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। আর আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।